শুনছেন গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজন সাহাবী, ওনার নাম হযরত জাবির। কি নাম হলো? হযরত, একটু কথা বলতে হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছেন, ওমা তফা ফালা তাকুলুহু। হযরত জাবির বলেছেন, যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে সেটা খাওয়া হালাল না। আচ্ছা, এই পর্যন্ত শোনার পরে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি, হযরত আবু বকর এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই তো রাসূলের শিষ্য। যদি আসেন মজলিসটাও ভালো দেখায়, আপনাদের ফিডব্যাকটাও যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি যে হযরত জাবিরের ফতোয়াটা নেব না কেন, কিছু মাথায় গেল? সুতরাং এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি আনলাম যে আজকের পৃথিবীতে আলেমদের দ্বন্দ্ব আজকের না, সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসছে। বড় মজার ব্যাপার হলো, পরবর্তী সময়ে এসে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত জাবিরের ফতোয়াটা নিয়েছেন। হযরত জাবিরের ফতোয়াটা হযরত ইমাম আবু হানিফা নিয়েছেন, আর ইমাম শাফি এসে হযরত আবু বকরের ফতোয়াটা নিয়েছেন। ব্যাস, দুইজনের দুটো মাযহাব হয়ে গেছে। আমি কি বলছি কিছু বুঝতেছেন? বুঝতেছেন? পরের কথাটা আরেকটু গভীরে যাই, চলেন এই কথাগুলো নিয়ে আরেকটু মাথায় যাবেন। আজকে সারা বাংলা জুড়ে লামাযাবিরা খুব উৎপাত হচ্ছে। লামাযাবি বুঝেন? অনেকে বুঝেন, সহজে একটু বুঝে নেন। আমার দেশে যারা নামাজে এখানে হাত বাঁধে, আর কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? বেশ খানিকটা বেশ ভালোই উৎপাত লাগে, এবং দিনের পর দিন আপনার বাগানের লোকের সংখ্যা একজন দুজন হলেও কেটে ওই দলে চলে যাচ্ছে, কারণ সে দলে কিন্তু ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি কি? যেমন এক ফ্যাসিলিটির নাম, সে দলে গেলে সুন্নাত নামাজ না পড়লেও চলছে। আমার কথা বুঝতে পারছেন? ভাববেন শুনলেই ভালো আওয়াজ নেই, গল্প করতেছেন, হ্যাঁ 2 ঘন্টা ধরে আপনার কাছে আজকে গল্পই শোনাবো, যদি ধৈর্য থাকে। আর গল্প শুনতে তাদের কাছে আর কি ফ্যাসিলিটি আছে? তারাবি নামাজ 8 রাকাত পড়লেও হয়ে যাবে। এই গরমে এত কষ্ট করে রোজা রেখে
তারাবি যদি 8 রাকাত পড়লে হয়ে যায়, সেই সুযোগটা নেই তো? হ্যাঁ না, কিছু বুঝতেছেন না? হ্যাঁ, জুমার দিনে আপনারা কয় রাকাত নামাজ পড়েন? বলুন, আওয়াজ দিতে হবে, বলুন। 22 রাকাত। বসিরহাট পীর সাহেব কেবলা তাই লেগেছে। এখন এই দলটাতে গেলে এদের কাছে সুবিধা পাওয়া যাবে, 2 রাকাত পড়লে হয়ে যাবে। আচ্ছা, এই 20 রাকাত লোকে, বাকি 20 রাকাত লোকে ঠেলতে যাবে কেন? তাহলে মানুষ যেখানে ফ্যাসিলিটি পাবে, সুবিধা পাবে, আর এমনি বর্তমান সময়ের মানুষ তো সুবিধাবাদ জিন্দাবাদ। আমি এই 2 দিন আগে হুগলিতে একটা জায়গাতে দাওয়াতে গেছি, বলছে হুজুর সে সাংঘাতিক মসজিদ বলো এরকম হানাফিদের এবং ফুরফুরাদের। আপনি ছোট্ট আর একটা এই পর্যন্ত মনে রেখে আর একটা কথা বুঝুন, দেখি আপনাদের কিরকম মনে আছে। আমার দেশে এক লামাজাবি বক্তা এখান থেকে 1 বছরের বেশি সময় হলো বক্তৃতা করতে করতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহিকে কটাক্ষ করল। কথাটা মনে পড়বে হয়তো আপনাদের। বসিরহাট পীর সাহেব কেবলা নিজের কলমে লিখেছেন যে দাদা হুজুর কেবলার ইসালে সাহাবে রাসূল পাকের আগমন ঘটেছিল। একটু মন খুলে বলুন, কার ইসালে সাহাব? দাদা হুজুরের ইসালে সাহাব মানে ফুরফুরা শরীফের ইসালে সাহাব। দাদা পীর কেবলা তখন হায়াতে আছেন, তা কোন এক ইসালে সাহাবে রাসূল পাকের আগমন ঘটে। বসিরহাট হুজুর কেবলার লেখা এই কথাটা সিলসিলার মতাদর্শ অবলম্বী কোন আলেম বক্তৃতা করে। কলমটা হলো বসিরহাট হুজুরের, আর বসিরহাট হুজুরের কলম মানে হেভি হেভি মজবুত কলম। না মজবুত না, আরে কথা বলেন না কেন? যে মানুষটা তার জীবনে শুধু 68টা বাহাস করেছেন, কত? আর 68টা বাহাসের 68টা বাহাসেই আল্লাহ তার মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছেন। তাহলে তার ঠোঁট যেমন মজবুত, জি, তার কলম তার চাইতে আরো মজবুত। লিখছেন বসিরহাট পীর সাহেব কেবলা। সেই কথাটাকে কটাক্ষ করে লামাজাবিদের এক বক্তায় বলল, মনে পড়ে নবী আর আসবান, বলেন কটাক্ষ করল। আমি এই কথাটা বলতে আমার খুব সংকোচ হচ্ছে, তাই আপনারা মনে করে অনেকে শুনেছি। ভাই, তা আমি শুনবার পরে কিছুদিন নীরব ছিলাম, বেশ কয়েকদিন কিচ্ছু বলি, মানে পাল্লা কোন দিকে ঢোকে একটু দেখে দেখে। তা দেখলাম যে আমার দেশের বহু বক্তা প্রতিবাদের আওয়াজ তুলেছে। এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যে অধিকাংশ বক্তা
যারা প্রতিবাদের আওয়াজ তুলেছে তারা অশ্রাব্য কথাবার্তা বলছে, এমনকি কেউ কেউ গালিগালাজ করছে। ঠিক সেটা, কিন্তু একটু একটু বলুন, এই আমার সামনে আমার ক্যামেরা, এর মানে এইটা যে আমি বক্তব্য শুধু কচি দলায় করছি না, আমার এই বক্তব্য লাইভ হচ্ছে, 10টা শিক্ষিত মানুষ দেখছে তো। আমি যদি দুটো অশ্রাব্য ভাষা বলি তাহলে ওলামা সমাজের মান কমলো না বাড়লো? আমার দেশের শিক্ষিত মানুষরা তখন ভাবলো যে এদের দলিল দিয়ে বোঝানোর মুরুদ নেই, তাই এরা পাল্টা গালি দিচ্ছে। আমিও বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, লজ্জায় আমার মাথাটা নিচু হল। নিজেকে আর সামলাতে পারলাম না, কথাটা প্রতিবাদের আওয়াজ তুললাম। আল্লাহ শুকরিয়া, আজও লামাজাবি বন্ধুদের পক্ষ থেকে আমার সে বক্তব্যের আর কোনো জবাব ফিরে আসে আজও না। তো আলহামদুলিল্লাহ বলুন। যেমন শুনেছে সেই পিরিয়ডে মজলিসের শ্রোতারা, তেমন মানুষ দেখেছে আমার সে বক্তব্য, দেখেছে আর শুনেছে অনলাইনে। হয়তো এই মজলিসে কেউ কেউ থাকতে পারে না, আপনারা শুনছিল। কিন্তু আফসোস যেটা, সেটা হলো আমি প্রতিবাদের আওয়াজ তুলে কি করব ভাই? আমি প্রতিবাদের আওয়াজ যতই তুলি, তবু আপনার খুচিতলার গ্রামেরই আর এক শ্রেণীর লোক বলবে রজবাড়ি সাহেব কি মানে হয়ে গেল সব শেষ। এরা যেটা বুঝে রেখেছে এটাই ভাই। তাহলে কেউ যখন কোন অন্যায় কথা বলবে, মিথ্যা রটনা রটাবে, তার দলিল দিতে হবে আপনাকে কোরআন, হাদিস, কিয়াস এবং ইজমা দিয়ে। তবে অন্তত সমাজের মানুষ বিষয়টা ভালোভাবে নেবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম